আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? কোরআন যে একটি সত্য গ্রন্থ, তার কিছু অলৌকিক বা মুজিজা তুলে দেওয়ার চেষ্টা করব। বিগ ব্যাং বা মহাবিশ্বের সৃষ্টি। আধুনিক জ্যোতির্বিজ্ঞানী এইটা বলে যে মহাবিশ্ব এক বিন্দুতে পুঞ্জবৃত্ত ছিল এবং একটি মহাবিস্ফোরণে অর্থাৎ বিগ ব্যাংকের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হয়। অন্যদিকে আজ থেকে 1400 বছর আগে আল্লাহ তাআলা সূরা আম্বিয়ায় 30 নম্বর আয়াতে বলেন, যারা কুফরি করে তারা কি দেখে না আকাশমণ্ডলী ও পৃথিবী একসাথে মিশেছিল, অতঃপর উভয়কে পৃথক করে দিলাম। সূরা আম্বিয়া আয়াত নম্বর 30। মহাবিশ্বের সম্প্রসারণ। এডউইন হাবল 1929 সালে এইটা আবিষ্কার করেন যে মহাবিশ্ব প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে, আর এইটাকে বলা হয় এক্সপেন্ডিং ইউনিভার্স থিওরি। পরে নাসা এবং আধুনিক অ্যাস্ট্রোনমি এটাকে নিশ্চিতকরণ করেন, কিন্তু এর আগের মানুষ মনে করত আকাশ স্থির ও অপরিবর্তনশীল। অন্যদিকে আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি নিজেই ক্ষমতা বলি আকাশ সৃষ্টি করেছি এবং আমি এর সম্প্রসারণকারী। সূরা জারিয়াত আয়াত নম্বর 47। অথচ এই কথাগুলো আল্লাহ তাআলা 1400 বছর আগে কোরআনের মধ্যে উল্লেখ করে দিছে এবং বর্তমান বিজ্ঞানদের মতে তথ্যগুলো হুবহুব মিলে যাচ্ছে। আরেকটি নিদর্শন হচ্ছে লোহা। বিজ্ঞানীদের মতে লোহা বা আয়রন পৃথিবীর কোনো মৌলিক সম্পদ না। বিজ্ঞানীদের মতে এটি কোটি কোটি বছর আগে উল্কাপিণ্ডের মাধ্যমে পৃথিবীতে পতিত হয়। ঠিক একই কথা 1400 বছর আগে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এবং আমি লোহা নাজিল করেছি যাতে রয়েছে প্রচণ্ড শক্তি এবং মানুষের জন্য কল্যাণময়। সূরা হাদিদ আয়াত নম্বর 25। এই আয়াতে আল্লাহ তাআলা লোহার তৈরির শব্দ না করে নাজিল করা শব্দ ব্যবহার করেছেন। এরকম আরো অনেক আয়াত আছে যেগুলো বর্তমান বিজ্ঞানীদের তথ্যমতের সাথে মিল পাওয়া যাচ্ছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে সবার সাথে।